বিক্ষোভ সমাবেশ আমরা এখানে ন্যায্য দাবিতে আসছি। আগামী স্বৈরাচার আমলে হাসিনা সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে বিস্তার করে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগেরা যে সমবায় সমিতিগুলো তৈরি করছে এর বাতিলের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। ভাইরা, আমরা চাই সাধারণ বেকার সমাজ, জেলার যুব সমাজ আছে যারা মৎস্যজীবীর সাথে জড়িত আছে তাদেরকে আপনারা যাচাই বাছাই করে তাদের সমিতি করে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি চাই যার এলাকায় সে সমিতি গঠন করবে। আমি একাই দলীয় প্রভাব খাটিয়ে 20টা 30টা সমিতির মালিক হয়ে আছি। আমি পুরা উপজেলার টেন্ডারবাজি করবো, আমি একাই। দলীয় প্রভাব আর চলবে না। এখন 5ই আগস্টের পর থেকে যে স্বাধীন হয়েছে ভাই সব এই স্বাধীনতা মানে এই নয় কোনো বৈষম্য, আমরা কোনো বৈষম্য চাই না। নির্দলীয়ভাবে সাধারণ জনগণদের সমিতি করার সুযোগ দেওয়া হোক। আমরা হুঁশিয়ার দিচ্ছি 24 ঘন্টার ভিতর আমাদের দাবি যদি না মানা হয়, আওয়ামী লীগ জাতীয় পার্টি সরকারদের যদি সমিতি ভেঙে না দেওয়া হয়, আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমরা চাই অবৈধ সমিতি বাতিল করে পুনরায় আপনারা সজমিনে তদন্ত করে নতুন সমিতি গঠন করার সুযোগ দিবেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিমের কোন সমিতি নামে আমরা মানতে পারি না। আমিনুরের বর্তমান সভাপতি আমিনুরের নামে কোন সমিতির টেন্ডারবাজি আমরা করতে পারি না। আমরা আওয়ামী লীগের সেক্রেটারি নামকে ইমদাদুল হকের নামে কোন সমিতি আমরা দেখতে চাই না। আমরা কোন জাতীয় পার্টির সভাপতির নামে সমিতি দেখতে চাই না। আমরা কোন আওয়ামী লীগ পন্থী জাতীয় পার্টি এদের কোন সমিতি দেখতে চাই না। ভাই সব আপনারা এসব আমাদের কথা বিবেচনায় নিয়ে এসব সমিতি বাতিল করেন। আমরা এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা বলা এখানেই শেষ করছি। আমরা 3টা জায়গায় স্মারকলিপি দিছি। আমাদের কাছে এটার হলো আপনার রিসিভ কপি আছে। আমরা ভূমি অফিসে দিছি, ইউনো স্যারকে দিছি, ডিসি অফিস দিছি। আমাদের কাছে রিসিভ কপিও আছে, আপনারা পরবর্তীতে দেখলে দেখতে পারেন। এই কথা বলে আমি আমার কথা বলে শেষ করছি। আমরা আমাদের দাবি যদি না মানা হয় 24 ঘন্টার ভিতর আমরা আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করব। আজকে এখানে আসছে হয়তো অল্প কিছু সংখ্যক লোক, ভবিষ্যতে আরো বেশি হবে, আরো বেশি হবে, আরো বেশি হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।